মারা গেছে সেই কবরস্থানে কবর দিবার আইসাল, কবর দিবার দেন নাই তোমার চাচারে। আমার একটা মেয়ে মারা গেছে, তাও কবর দিবার দেন নাই বাবা। সেই কবরস্থান মেম্বার চেয়ারম্যানে বাইর করে দিছে। আমার শ্বশুর শাশুড়ির কবরস্থান মেম্বার চেয়ারম্যানে বাইর করে দিছে যে তোমরা তোমাকে দখলে যাও। ওরা দখলে আসবার দেয় না। সেই কবরস্থান ওখান ছেলেরা কয় আমরা কবরস্থান দখল করে দাদা দাদির কবরস্থান একটা ইট দিয়া ঘিরা করবো। তাই বাবা আইসে ইট নিয়ে আসছে। বাবা ইট খেয়ে আবার সিমেন্টের নিয়ে গেছে। জাহেদুল আবার কাশি দিয়ে জঙ্গল সাফ করতেছে, আমি করতেছি বাবা। আমার জাহেদুলটা দইরা হালাইছে, আমাদের জায়গায় আমরা গেছি। জাহেদুলটা দইরা হালাইলো। মামুন মাস্টারের বউ কয় কহিনুর কয় তুই কোন বালের সম্বাদী, ওইকে ধরছে বাবা। আমিও কইছি যে ওর মাইরুন, ওর মোবাইল চাই, কাটতেছে, মোবাইল নিবে। আমি আবার বাবা ধরছি, আমার বউ ধরছে। আর আমার তলে ফেলে বাবা সেই ইট দিলে ফালিয়ে দিচ্ছে, ইট দিয়ে এখানে নাকছে আমার বাবা। আমি এখন আর কথা আর কিছু কইতে পারি না বাবা। আমার ছেলে নূর পেরে আইছে, এটা আমার জাহেদুলের সব এনে ছিঁড়ে বিড়ে ফেলাইছে। আমার জাহেদুলের 100 করলো কোনে জানি হি হচ্ছে কো জাহেদুলটা কেউ ধরে নিল নি বাবা। দেখো বাবা, বাবা আমার জাহেদুল কোথায়? আমার জাহেদুলের জ্বালা ও বাবা। আমার এখানে নাকছে কি জরা নাটি ফালা নিয়ে আবার বাড়িতে আগুন ধরে দিচ্ছে। কয় কহিনুর কয় আগুন ধরে দে রে, আগুন ধরে দে। ওরা নূর ফেরে দে, আগুন ধরেছে। আমি আর কইতে পারি না বাবা, আমি তো পড়ে গেছি। আমার বউ ধরে দেখো আমার চুল টুল ছিঁড়ে ফেলেছে। আমি তো বাবা, আমি মিথ্যা কথা কম না, আমি 5 ওয়াক্ত আল্লাহ আমার নামাজ পড়া। আমি এখন বাবা এখানে অসুস্থ আছি বাবা। আমার দাদুল কোথায় গেল বাবা? এটা বড় ছেলে আরও হচ্ছে বাবা। আমার জাহেদুল সার ছিঁড়ে ফেলাইছে বাবা। দেখো আমার দাদুল কোথায়, আমার দাদুল কোথায় গেল? আমি দাদুলটা জড়িয়ে ধরছি বাবা। ওরা মোবাইলও নেয়, কয় কোন বালের সম্বাদী হচ্ছে রে। ও বাবা, আমি ওখানে কী করবো বাবা? তোমাকে ওঠেন, আমি ন্যায্য বিচার চাই বাবা। আমার ন্যায্য বিচার চাই। তোমরা আমার কবরস্থান, আমার শরীর কবরস্থান, আমাকে আরও জমিন আছে বাবা, তাও ওরা দখলে খাইতেছে বাবা। আমাকে ভিড় বেড় দেয় না বাবা। মেম্বার চেয়ারম্যানের কথা বলে শুনে না, মেম্বার চেয়ারম্যানকে আমাকে কথা শুনে না। কেমন মেম্বার চেয়ারম্যানের বিচার চাই বাবা, বিচার করে দাও আমাকে। আমি আমার কিছু জানি না বাবা, আমি আর কি কমো তোমাকে বাবা। ও বাবা গেছি আমরা জঙ্গল কাটতেছি এই সময়ের মধ্যে শাহনাজ, কোহিনুর, শাহনাজের মা, শাহনাজের ছেলে শাহিন, রিয়ার নাম শাহিন, আইসা আমাদের ইচ্ছার বাড়ি, আমার কোলে ছেলে, এই ছেলে সহকারে আমরা কি ওদের সাথে পারি? আমাদের যে মায়েরা দেখেন এই যে কী করছে, হাত তো যে ফাটিয়ে ফেলাইছে, জামাটা ছিঁড়া ফেলাইছে, আমার ওই যে দেওরকে ধরছে। আর ওদের বাড়িতে ওরাই আগুন ধরা দেয়, চিল্লে কয় আগুন ধরা দে। আগুন ধরা দেওয়ার পরে কয় ওরা আগুন ধরা দিছে, আমাদের কাগজপাতি নিয়ে গেছে। এগুলো সবাই লোকজন দেখছে, কিন্তু ওরা এরকম অত্যাচার আমাদের করে। অডিট অফিসারে ভয় দেখায় আগে থেকেই। আমরা কোনো জায়গায় যাইতে পারি না, আমাদের কাগজ আছে, আমরা জায়গায় যেতে পারি না। আমরা বলছি যে তোমরা জায়গা কিনে নিছ, কাগজ দেখাইয়া তোমরা জায়গা খাবে। ওরা আমি মানে ফিতাও নামাইতে দেন ওদের জায়গায়, ওরা জোরে দখলে জায়গা খাবে, আমাদের জায়গাও যাইতে দেয় না। ওই সেনাবাহিনীর অডিট অফিসার, মুক্তিযোদ্ধার ছেলে, সেনাবাহিনীর অডিট অফিসার, এগুলার ভয় দেখায় আমাদের কোনো বিচার করে না। এলাকার মানুষও করতে পারে না, আর মেম্বার চেয়ারম্যান আমাদের বিচার করে না। আমাদের এরকম করে অত্যাচার করে রাখতেছে। হ্যাঁ, ওদের ছেলে, ওই যে শাহনাজ কোহিনুরের বড় ছেলে বিপ্লব করম মিলিটারির ছেলে, শাহনাজের ভাই বিপ্লব, কোহিনুরের ভাই। এই যে এরকম অত্যাচার আমাদের করে, এই যে আজকে ভালো আমরা কোনো সময় আমরা নারাই করতে চাই না, আমরা আপুসে থাকতে চাই। আমাদের চাওয়াটা ওরা দলিল দেখায় ওদের নিজ যে জায়গা, ওরা সেই জায়গাটাই খাবে, আমাদের জায়গা ছেড়ে দিবে। আমাদের কবরস্থান আমাদের যাইতে দেয় না। আর সবাই জায়গা ছেড়ে দিছে, আমরা ঘরও ওখানে উঠাইছি, সবাই জায়গা ছাড়ছে, কিন্তু ওরা ছাড়ে না। ওরা অডিট অফিসারের ডরে, সেনাবাহিনীর ডরে, মুক্তিযোদ্ধার ডরে আমাদেরকে সবাইকে বলে যে এই জায়গায় কেউ আসতে পারবে না। আমরা ভয়ে যাইতে পারি না। আজকে আমাদের কবরস্থানে আমরা গেছি, যাইয়া জঙ্গল মানে ময়লা সাফ করতেছি। আর এই সময়ের মধ্যে আমাদেরকে আইসা ওরা মারপিট শুরু করে দিছে। আমরা কোনো মারপিট ওদের করিনি, আমাদেরকে মারছে। তারা এখন আসলে আমরা কি করব? নিজের কাপড় নিজেরা ছিঁড়ে আসছে, নিজের ঘরে নিজের আগুন লাগাই আসছে। বসাইছি চুলায় আগুন,
তা আমি জানি যে আমার মা ছাগলের ঘাস কাটার জন্য গেছে, তো এই শিগগিরে দেখি যে এই জায়গায় উলাইলি হইতেছে। তো ওইটা দেখে আমার মায়ের দেখে আমি আগুনের দিকেও তাকাইনি, আমি দৌড়ে আইছি। তো আসার পর এই জায়গায় দেখি এরা ভিডিও করতেছে, এই যে শাহনাজের পোলা ভিডিও করতেছে। তা আমি কইতেছি ভিডিও করে না কি করে করুক। তা আমার মায়ের কইতেছি এনে কে নিগাইছাও। তা আমার মায় কয় আমার বাপের জমিনে আমি আহম না। তখন যে এই যে কোহিনুর, এই কোহিনুর ওই আমার মামা তো ভাইরা কয়টা ইটাই না ফালাইছে, অন্তিকে 2টা ইট ডেল দিয়ে নিয়ে আরেক জায়গায় দিছে, ইটের গুষ্টি মারি। তখন আমার মায় যে কাশি দিয়ে জঙ্গল সাফ করতেছে, আমার মায় তখন কইছে এই দেখ একটা ইট অন্তিকে টান দিবি না, মানে কাশির মাথাটা দিয়ে বাপেরা ইটের উপরে ধরছে আর কইছে একটা ইটও টান দিবি না। তখন আমি কি করছি, আমার মায়ের টাইনা নিয়ে এনতিকে মনে করেন যে ওই যে ওরা যে বেটা আছে এত দুনিয়া গেছি গে, যে এই জায়গায় মারামারির দরকার নাই, 10 একখানে হইলে হইব নি, এনে কি তুমি পারবা, তোমার শরীরে নাই 1 কেজি গুস্ত তুমি নাইছাও কে। এ শিগগিরে আবার যে মূল যে কবর, ওই কবরের ওই জায়গায় দেখি যে এরা জড়াজড়ি পাল্টাপাল্টি করতেছে। তখন এই যে আপনাকে নাগাল 2-3 জন পুরুষ মানুষ যে ছাড়াইছে। আমি এতে যেটুকি যা কইলাম, মারামারি হয় নাই, হ্যাঁ তেমন তো মারামারি হয় নাই। এই যে মারামারির মধ্যে এই যে আমি আমার মায়ের নিয়ে অত দূর গেতে গেতে এই যে নেহারে চিকরি মারামারি হয়ে গেল। কেউ কি কেউ আগুন লাগাই দিছে? কেউ কের বাড়িতে আগুন না গিয়া দেয় নাই, কেউ লাগাই দেয় নাই না কেউ কের বাড়িতে আগুন না গিয়া দেয় নাই। কিন্তু আমাদের যে ওই যে ভাই বেড়াদাররা এরা ওদের বাড়িতে ঢুকে নাই, কিন্তু এগো বাড়িতে যে আগুন, তখন আমিও দৌড়িয়া গেছি যে যেই হোক একটা কিছু করতেছে এই ক্ষতিটা যাতে না হয়। তা আমিও যখন গেতাছি আমার একজনে ওই আমার পাড়া প্রতিবেশী কয় যে থাকগা তুমি এনে যায় না, যে তাই বলে কি বাড়িটা পুরা যাইব নিহি। তখন এই যে 2 জন পড়শি আসাল, ওই পড়শিরা যে আগুনটা নিবাইছে। মানে আগুন কে লাগাই দিছে আপনি কি এটা আমি দেখি নাই। এই পক্ষ লাগাইছেন ওই পক্ষ লাগাইছে? এটাও আমি দেখি নাই। কে আপনার কি সন্দেহ হয়? আমার কি সন্দেহ মানে যে আমাগো পক্ষের লোক যারা আমার এই যে মামা তো ভাইটাই, এরা আপনারা তদন্ত করে দেখা পারেন, এরা এদের ওই বাইর বাড়ির ধারে কাছেও যায় নাই। তাহলে শুধু ধাক্কা ধাক্কি হয়েছে? এই কবরস্থানে এনে ধাক্কা ধাক্কি ছোট লাঠি দিয়ে মারামারি হয়েছেন, কে কারে দিছে এটাও আমি দেখি নাই। ঘটনা হয়েছে আমাদের চেয়ারম্যান কবরস্থান দিছে যে এরিয়াটা, ওই এরিয়াটা আমরা সাফ করতে গেছি। ওই টাইমে আমরা, আমার ভাইও নাই, আমি আর আমার ভাবি সহ গেছি। ওই টাইমে মনে করেন ওরা 3-4 জন মহিলা আর একজন ছেলে আইয়া আমাকে মোবাইল দিছে, আমার কাইরা মোবাইল দিবে আর কত কিসের সাংবাদিকতা করস এই বলে আমার 3-4 জনে মারছে, তলে ফালিয়ে। পরে আমার আম্মু বাঁচাইতে গেছে, আমার আম্মুরে মারছে, আমার ভাবিরে মারছে। পরে এইভাবে অত্যাচার করে এই কয়েকবার মারছে। নীলফামারী জেলা ছাত্রলীগের সহসভাপতি উপস্থিত থাকার পরেও আমার আরেকবার শার্টের কলার ছিঁড়ার পরে এইভাবে মারছে। আবার আজকেও তাই ঘটনা ঘটাইলো। কেন এই ধরনের ঘটনা ঘটায়? এই যে আমলিগের সাধারণ সম্পাদক গয়বাড়ি ইউনিয়নের হেড ডাফোডেই চলে, এই ডাফোডে আমাদের আজকে হামলা চালাইছে। ওরা মুক্তিযোদ্ধার ভয় দেখায়, খালি কিছু বললে মুক্তিযোদ্ধা। আর ভাই একটা ছাত্রলীগের নেতা ঢাকা সূর্য সেন হলের, সেই ভয় দেখায় আমাদেরকে। এই ভয় দেখে আমাদেরকে হুমকি দামকি দিয়ে আসছে, পরে আমাদের মারে। এইটার আমি সুষ্ঠু তদন্ত চাই। আর ওরা আরও ভয় দেখায়, ওর ভাই সিভিলের সেনাবাহিনীর চাকরি করে, এই সেনাবাহিনীর চাকরি, সিভিলের সেনাবাহিনীর চাকরি, সেনাবাহিনীর ভয় দেখায়, ডিবির ভয় দেখায়, ডিবি দিয়ে তুলে নিবে, আমাদের গুম করবে। এই গুম করে বাড়িতে ওরা নিজেরাই আগুন লাগিয়ে দিয়ে আমাদেরকে এইরকম অত্যাচার করতেছে। আমাদের কয় যে ধরিয়ে দিব, তখন ধরিয়ে দিতে 1 ঘন্টা লাগবে না আমাকে উচ্ছেদ করতে। আমি কোনো মহিলার গায়ে আমি টাচ করিনি, এরা আমার এইভাবে মারছে। আমি কোনো এই নীলফামারী সাংবাদিক সমিতির কাছে আমি বিচার চাই, সুষ্ঠু তদন্ত সম্পর্কে। আমি নীলফামারী বৈষম্য ছাত্র আন্দোলনের কাছে বিচার চাই, এই সুষ্ঠু তদন্ত করে জানি তাদের বিচার আইনের আওতায় আনা হয়। এর নাম কি?
সাধারণ সম্পাদক আলমগীর। যারা না দেখছেন নিচে আছে নিয়ে কি করে এখন দুটো নাই কি ওকে নিচে মানুষ জান না অরেন মাইরে সামনে ফিরে আলে না ওকে নাই তুই হারো না মানে তোমার এসে বই লাগে দরকার ওরা নিজের কাজ নিজে করে গেলি আপনারা দিবেন আমাদের খরচ না বা আমরা নিজের খরচ থেকে করা করাই ওইখান থেকে আমি আপনি পয়সা সাংবাদিক ওই অর্গানাইজ করবো দেখলে বুঝুন আমাদের জায়গা আমাদের অবস্থা দোকান দিয়ে যাচ্ছে নিয়ে গেল কোনে মানে যাইছে আচ্ছা দেখি এলা ওই কথা কর না দেখি গান খাবেন। ছাত্রলীগ কে বল এ ছাত্রলীগ ছাত্রলীগ রে তুই আছিস ওই পরিবার কোথায় ওইটা ভালো বানানি হ্যাঁ বাড়ি বিপ্লবকে ফোন দিতে বলল ঠিক আছে হ্যাঁ বিপ্লবকে ফোন দিতে সমস্যা নাই ওর সঙ্গে কথা বললে হবে আমার সঙ্গে কথা বললো শরীফুলের সঙ্গে কথা বললে হবে আচ্ছা আমরা তো
वाला तो हमराও এখান থেকে কি খারাপ হচ্ছে সাংবাদিকের বিষয় পা সেটা সাংবাদিক অবশ্যই অবশ্যই যেহেতু বিষয়টা হলো